সারা বছরের অপেক্ষার অবসান, কারণ আর কিছুদিনের মধ্যেই মা আমাদের সকলের ঘরে ঘরে আসছেন। প্রত্যেকের মনে কিন্তু একদম আনন্দের ছোঁয়া। আর দুর্গাপুজোর এই দিনগুলোতে বাঙালির বাড়িতে বাড়িতে মিষ্টি থাকবে না, এটা আবার কখনো হয়? খুব ছোটবেলা থেকেই মালাই চমচম মিষ্টিটা খুব পছন্দ করতাম। আজকে চেষ্টা করেছি সেরকমই একটা রেসিপি তৈরি করে দেখানোর। এখানে 500 গ্রাম মতন দুধ নিয়েছি, 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল মিশিয়ে ফুটে ওঠার পর এখানে দিয়ে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে দেখুন ছানা কেটে বেরিয়ে এসছে। এবার এই ছানাটাকে একটা ফ্রেশ সুতির কাপড়ের মধ্যে ছেঁকে নিচ্ছি। যে কোনো মিষ্টি তৈরি করার জন্য এই ছানাটা কিন্তু ফ্রেশ হওয়া ভীষণ জরুরি। ছানাটা যত ভালো হয় তত কিন্তু মিষ্টিটাও ভালো তৈরি হয়। যেহেতু ভিনিগার ব্যবহার করেছি, যাতে ভিনিগারের গন্ধটা বেরিয়ে যায়, ওই জন্য ছানাটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিলাম। এরপর ছানাটাকে এরকম ছাঁকনির উপরে বস করে রেখে দেবো প্রায় ঘন্টাখানেকের জন্য, যাতে এক্সেস জলটা বেরিয়ে যায়। তা করতে করতে একটা চিনি শিরা তৈরি করে নিচ্ছি। এখানে 1 কাপ চিনি দিয়েছি আর 3 কাপ জল দিচ্ছি। একটা পাতলা শিরা আমার দরকার। 2-3টে এলাচ এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এইদিকে চিনি শিরাটা তৈরি হতে থাক, অন্যদিকে মিষ্টিগুলো তৈরি করে নেবো। ছানার জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে বেরিয়ে গেছে আর ছানাটা একদম ঝরঝরে রয়েছে। এখন এর মধ্যে একদম ছোট চামচের 1 চামচ মতন ময়দা দিচ্ছি। ময়দা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা হাতের তালুর সাহায্যে ছানাটাকে একদম মেখে মেখে মসৃণ করে নেবো, ঠিক যেরকম ভাবে আমরা রসগোল্লা বানিয়ে থাকি। ওরকম ভাবে খুব ভালো করে মেখে নেওয়ার পর যখন নাকি প্লেট আর হাতে কোনো কিছুতেই লাগবে না, তখন কিন্তু এগুলো থেকে মিষ্টি বানিয়ে নেবো। আমি এখানে যেহেতু চমচম তৈরি করছি, চমচমের মতন একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। 500 গ্রাম দুধের ছানা থেকে মোটামুটি 6টা মতন চমচম কিন্তু এখানে তৈরি হয়েছিল। আর আমি কিন্তু চমচমগুলো বেশ বড় বড় সাইজেরই তৈরি করেছিলাম। এরপর ফুটন্ত রসের মধ্যে চমচমগুলোকে দিয়ে মোটামুটি 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। আর 10 মিনিট পরে দেখুন চমচমগুলোর যা সাইজ ছিল তার থেকে কিন্তু প্রায় পুরো ডবল হয়ে গেছে। আর মিষ্টিগুলোর মধ্যে খুব ভালো রস খেয়ে গেছে। আর মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে উঠেছে। এরপর এটাকে নামিয়ে নিয়ে একটা জায়গায় করে দিচ্ছি। সেই সাথে চমচমের যে মালাইটা সেটাকে এবার রেডি করে নেব। চমচমের মালাইটার জন্য ওই প্যানটার মধ্যেই নিয়ে নিয়েছি জাল করে নেওয়া ঠান্ডা দুধ। সেই দুধটার মধ্যে একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যেরকম খাবে তার উপরে নির্ভর করবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো থাকে, সেই 2 প্যাকেট দুধ আমি এখানে ব্যবহার করেছি। এতে কিন্তু খুব কম সময়ের মধ্যে মালাইটা তৈরি হবে আর খেতে হয় অপূর্ব। খুব ভালো করে নেড়ে চেড়ে পুরো দুধটাকে এর মধ্যে মিশিয়ে নেবো। আর দুধটাকে এরকম ভাবে ঠিক জাল করতে করতে মিনিট 5 জাল করলেই কিন্তু একদম ঘন একটা মালাই পুরো রেডি হয়ে যাবে। আর এর যা টেস্ট হবে, এতে কিন্তু দোকানও পুরোপুরি ফেল। দেখুন এখানে মালাইটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিয়ে চমচমের উপর দিয়ে দিলেই কিন্তু মালাই চমচম একদম রেডি। মিষ্টিগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এই যে গরম মালাইটা রয়েছে, এই মালাইটা গরম অবস্থাতেই দিয়ে দিয়েছি, কোনো ঠান্ডা করার কিন্তু দরকার নেই। এরপর যখন নাকি পরিবেশন করা হবে তখন একটু ঠান্ডা করে খেলে এই মালাই চমচমটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তবে এর যে মালাইটা, এটা কিন্তু কোনো অংশ দোকানের থেকে কম না। একবার অন্তত বাড়িতে এরকম ভাবে বানিয়ে দেখতে পারেন। আজকের এই সহজ সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সকলের জন্য দুর্গাপুজো খুব ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।